নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত একটি নতুন ভিডিওতে। অনেক দিন পরে পড়াশোনার আবার ভিডিও আনছি। ফুড এসআইয়ের আন্দোলন আর অনেক সব কিছু হলো, কী হবে কে জানে। এরপর ওদের উপরে আমাদের তো পড়াশোনাটা করতে হবে। আজকে বেসিক ম্যাথের যে সিরিজটা আমরা চালাচ্ছিলাম, যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ ভগ্নাংশ দশমিক আগে এগুলো সব করেছি যাদের সমস্যা বেসিকে, সেই সিরিজটা আজ কন্টিনিউ করব। আজ এখানে তোমার সমীকরণ গঠন এবং তার কিভাবে চিহ্ন পরিবর্তন হয়, দুদিকে কীভাবে হয়, কাটাকাটি কীরকম হয় সমীকরণে, ওটা আজকে বোঝাবো। অফলাইনে পড়ানোর সময় দেখেছি বিরাট সমস্যা হয় ছেলেদের, যে ধরো এই উপরে কেটে দিল, বা তোমার একদম এই কোণে কোণে, মানে এই কোণের সাথে এই কোণে তোমার কেটে দিল। তো ওই আর কি, যে ধরো সমীকরণের দুদিকে আছে, যে যেখানে সেখানে যেভাবে কেটে দিচ্ছে, চিহ্নর পরিবর্তন করতে পারছে না। এই সমস্যাটা হয় আর কি, অনেকেরই হয়, বলতে পারে না কিভাবে। অনেকে বোঝার চেষ্টা করে, বাট আলটিমেটলি সফল হয় না, ছোটোবেলায় সমস্যা থাকার কারণে। তো আজকে সেটাই শুরু করব। হচ্ছে সমীকরণের সমাধান এবং চিহ্ন পরিবর্তন। দেখো, একটা সমীকরণ দিই, র্যান্ডম একটা সমীকরণ, 3x প্লাস 2 সমান চিহ্ন 2x প্লাস 8, এই সমীকরণটায় আমরা সমাধানটা করব কি করে। দেখো, কালারটাকে আর আমার পেনের ডগাটাকে ভালো করে ফলো করো। এই যে সমীকরণটা না, এই যে সমীকরণ সমাধানটা, এইটা হচ্ছে একটা তোমার লাইন, বুঝতে পারছো? এটা একটা দরজা, ধরে নাও দরজা। এই সাইড থেকে এই সাইডে যদি কেউ আসে, বাড়ির দরজাতে জুতোটা খুলে যাবে। এই সাইড থেকে এই দিক যদি কেউ আসে, জুতোটা খুলে পড়ে যাবে। জুতোটা খোলার মানেটা কি? চিহ্নটা চেঞ্জ হবে। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে পরের লাইনে কি হবে? ধরো এক্সগুলোকে আমি একদিকে করব। দেখো, এই দিকে ধরো 3x আমার আছে, 3x-এর তো কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু কি এই দিকে 2x আছে, 2x-টা আমার এই দিকে আসবে। তাহলে কি, এই যে বললাম যে এই দরজাটাতে জুতোটা খুলে পড়ে আসবে, মানে কি চিহ্নটা চেঞ্জ হবে। ওইদিকে প্লাস ছিল, এদিকে -2x। ঠিক আছে, বোঝাতে পারলাম? একদম বেসিক, অফলাইনে এইভাবেই বোঝায়। দেখো, আর এদিকে কি আছে? এদিকে আমার 8 অলরেডি পড়ে আছে, 8-এ আমার কোনো আমি হাত দিচ্ছি না। কিন্তু এই সাইডে দেখো, দুইটাকে এই সমীকরণ, মানে সমীকরণটা চিহ্নটা পার করে আসছে, তাহলে দুইটা প্লাস আছে, এদিকে জুতোটা খুলে পড়ে আসবে। তাহলে কি, প্লাসটা মাইনাস হচ্ছে। বুঝালাম? এদিকে এরপরে বিয়োগ করো, 3x মাইনাস 2x কত হয়? এক্স সমান চিহ্ন দিয়ে 8 মাইনাস 2 হয় 6। বোঝাতে পারলাম? চিহ্নটার চিহ্ন যে পরিবর্তনটা হচ্ছে। ওকে, এরপরে তুমি আমার সাথে সাথে আরেকটা করো। এটা আমি 4-5টা প্র্যাকটিস করাচ্ছি। হ্যাঁ, ধরো 6x মাইনাস 4 ইজিক্যাল টু 24 মাইনাস 4x। এটা কি হবে? আমার সাথে সাথে করো। দেখো, এইদিকে 6x-টা আছে, তাহলে কি এইদিকে 4x, আমি এক্সগুলোকে মানে যখন এরকম সমাধান দেখবো, সমীকরণ দেখবো, আমি এক্সগুলোকে একদিকে করব এবং ওয়াইগুলোকে আরেকদিকে করব। ওকে, এই হচ্ছে তোমার গল্প। প্রথমে যোগ বিয়োগে প্লাস সাইনটা চেঞ্জ করা শিখো, পরে আমি গুণ ভাগটা শেখাচ্ছি। তাহলে 6x-টা আমার যেমন আছে, 6x এদিকে থাকবে, এটাতে আমি হাত দিচ্ছি না। কিন্তু কি, এই যে -4x-টা ধরো এই সমীকরণটা পার করে আসবে, মানে জুতোটা খুলে পড়ে আসবে, এইদিকে মাইনাস আছে, এইদিকে এলে তোমার প্লাস হবে, +4x। বোঝাতে পারলাম? সমীকরণ যেমন চিহ্ন আছে, চিহ্ন নিচে চিহ্ন বসলো। এইদিকে 24 আছে, 24টাতে আমি কোনো হাত দিচ্ছি না, 24টা যেমন আছে সেরকম আমার পড়ে আছে। কিন্তু এই দিকে দেখো -4 আছে, তাহলে এটা এইদিকে পার করছে, -4টা এইদিকে আমি আনবো। তাহলে কি, জুতোটা খুলে পার করবো, মানে দরজাতে দরজাতে জুতোটা খুলে পেরোবো আর কি। তাহলে জুতোটা খুলে মানে কি, মাইনাসটা এদিকে আমার প্লাস হয়ে যাবে। তাহলে এইদিকে কি হবে? 6 আর 4-এ 10x সমান 24 আর 4-এ 28। এক্স সমান 28/10 সমান 2.8। এইটা কীভাবে হচ্ছে আমি একটু পরে বলছি। এরপরে তুমি আমার সাথে সাথে আরেকটা করো। র্যান্ডম একটা নাম্বার নিচ্ছি আমি, ধরো 9x প্লাস 2 সমান -7x প্লাস হচ্ছে তোমার 32 বা 34 করি, তাহলে 34।
তুমি সমাধানটা করো, চেষ্টা করো, ভুল হোক নিজেরা চেষ্টা করো প্রথমে, তারপর আমি করছি, কয়েক সেকেন্ড সময় দিচ্ছি, করো, চেষ্টা করো। এগুলো বিরাট সমস্যা হয়, যে কোনো সময় পরীক্ষাতে মাঝে 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 এক্স ধরতেই হয় কোনো না কোনো ক্ষেত্রে, তখন এই দিকে একটা সমীকরণ যদি গঠন করতে না পারি না, আর যদি এইরকম ওই প্লাস মাইনাস কাটাকাটিতে সমস্যাটা হয়, পুরো ধরো অঙ্কটা জানা সত্ত্বেও, পদ্ধতি জানা সত্ত্বেও ক্যালকুলেশনের ভুলের জন্য নাম্বারটা চলে যায়। করো করো, আর কথা বলবো না। দেখো 9x আছে, এইরকম সমাধান দিলে প্রথম কি বললাম যে এক্সগুলোকে একদিকে আর সংখ্যাগুলোকে একদিকে, মানে এক্স মানে এই যে 9x এর সাথে যেটা আছে 7x এর সাথে, এইগুলোকে একদিকে করব আর এই সংখ্যাগুলোকে একদিকে। তাহলে কি 9x এ আমার 9x পড়ে রইলো, কালারটা চেঞ্জ করি, এদিকে -7xটা আছে, এদিকে এলে কি হবে +7x হবে, ঠিক আছে। এদিকে আমার 34 যেমন আছে থাকবে, 34 আমি কোনো হাত দিচ্ছি না, কিন্তু এইদিকে তোমার এই +2টা এইদিকে যখন আসবে, জুতোটা খুলবে মানে কি চিহ্নটা চেঞ্জ হবে, মাইনাস হবে। তাহলে 9 আর সাথে কত হয় 16x, 16x সমান 34 - 2 হয় 32, তাহলে x সমান কত 2। বোঝাতে পারলাম? এইটা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে, যা উত্তর আসবে পারলে কমেন্ট করবে। 6x - 2 4x প্লাস 12, এটা নিজেরা সমাধান করবে বাড়িতে, কমেন্ট করে আমাকে উত্তরটা বলবে, সোজা আছে একদম। ওকে, এরপরে দেখো, এরপরে দুটো ভেরিয়েবল দিয়ে যেরকম ধরো এরকম একটা দিল 6x প্লাস 2y সমান হলো 9y প্লাস 4x, এইরকম যখন থাকবে, এইরকমে কি এক্সগুলোকে একদিকে করবো, ওয়াইগুলোকে একদিকে করবো, এরকম যখন সমাধান থাকবে, তাহলে কি হবে দেখো 6x আছে, আমি ধরো এক্সটাকে আমি ওই দিকের এক্সটা এইদিকে নিয়ে আসবো, 6x আছে, দেখো এইদিকে +4 আকারে আছে, এইদিকে এলে কত হবে -4x হবে। এদিকে 9yটা আছে, এটা তো আমি কোনো হাত দিচ্ছি না, 9yটা আছে এইদিকে মাইনাস, এই +2yটা এদিকে এলে ধরো মাইনাস হবে, জুতোটা খুলে আসবে, দরজা যখনই বেরোবে জুতোটা খুলে বেরোবে আর কি। তাহলে কত 2x সমান হচ্ছে 7y। তাহলে x/y যদি কোনো দিন মাঝে মাঝে বলে দেয় না x/y সমান কত 7/2, অথবা রেশিও যারা করেছো এটা 7:2, যেটা তোমার মন তুমি সেটা করবে। বোঝাতে পারলাম? এক্স ওয়াই দিয়ে এরকম থাকে আর কি, বিভিন্ন সময় আমাদের সমীকরণের সমাধান করতে হয়। তাহলে এইটা একটা নিজে করো, বোঝাতে পারলাম? না বুঝতে পারলে কমেন্ট করে জানাবে, আমি পরে আবার নতুন করে কিন্তু বলবো। 4x - 9y টু 17x প্লাস 22y, প্লাস মাইনাস যেমনই হোক এটা করো, চেষ্টা করো, ভুল হোক। দেখো কোন স্ক্রিপ্ট নিয়ে আসিনি, আমি র্যান্ডম দিয়েছি যে এরকম ঠিক যে একদম প্রপার মান আসবে সেরকম জানি না। তো 4xটা আছে, তাহলে আমি এক্সটাকে এইদিকে নিয়ে আসবো, 4xটা ওই দিক থেকে এক্সটা আনলে কী হবে -17x, এরপরে এটা তোমার 22y, 22yটা তো এদিকেই আছে, এদিক তো যাচ্ছে না, তাহলে র্যান্ডম পড়ে আছে। এটা -9yটা এদিকে এলে হবে +9y, তাহলে এটা করো +4x - 17x, প্লাস মাইনাসে কত হয় -13x। এই যে -13x কী করে হলো জানো তো? আগে আমি প্লাস মাইনাসে যোগ করিয়েছি, যদি না জানো প্লেলিস্টে বেসিকের ভিডিও আছে, 3টা অলরেডি, 3টা না 4টা বানানো আছে, দেখবে ওখানে করানো আছে। আর এদিকে কত হবে 22 আর 9 31y। এরপরে x/y যদি আমাকে বার করতে বলে কত করব, x/y সমান 31/13, আর এইদিকে মাইনাসটা থাকবে, -13টার সময়তে আসছে এইটা, এটা হচ্ছে উত্তর। এরকম কেন? আমি র্যান্ডম দিচ্ছি, আমি তো হিসাব করে দিচ্ছি না, যা হোক একটা দিয়ে দিচ্ছি। ওকে,
এরপরে হচ্ছে দেখো গুণ ভাগ, এগুলো ধরো যোগ বিয়োগ হচ্ছিল, প্লাস মাইনাস যোগ বিয়োগ গুণ, যোগ বিয়োগ হচ্ছিল এগুলোতে, প্লাস মাইনাস এদিকে চিহ্ন চেঞ্জ হচ্ছিল। এরপর হচ্ছে গুণ ভাগ। গুণ ভাগের ক্ষেত্রে ধরো একটা উদাহরণ দিই, ধরো এ গুণিত বি এরকম একটা সমাধান, আর সমান হচ্ছে সি গুণিত ডি। এখান থেকে যদি তোমাকে মান বার করতে বলে যে এর মান কত, সেটা তুমি কি করে বার করবে? এ সমান, যেটাকে বার করতে বলবে, ধরো এটাকে বার করতে বলবে, এটাকে রেখে বাকিটাকে এইদিকে ভাগ আকারে আসবে। ধরো সি ডি, এটা গুণ আকারে আছে তো সি ডি ডিভাইডেড বাই বি। যেটাকে আমার বার করতে বলবো আমি সেটাকে রেখে দেবো, বাকি যেটা থাকবে সেটা এর ভাগ আকারে আসবে। ধরো দুটোই গুণ আকারে আছে, সমীকরণের এদিকে গেলে ভাগ আকারে আসবে। সেমভাবে তোমার যদি এখানে বলো যে বিটা বার করতে হবে, বি সমান কত, তাহলে কি বললাম, যেটাকে বার করতে বলবে সেটাকে আমি রাখবো, আর বাকি উল্টো দিকটা আমি ভাগ আকারে নিয়ে আসবো। এদিকে গুণ আকারে আছে মানে এদিকে আমার ভাগ আকারে আসবে। বুঝতে পারলাম? আর চিহ্ন যা থাকবে সেই চিহ্ন সমেত আসবে আর কি। এরপরে তুমি যদি বলো যে দাদা সি সমান কত, তাহলে কি, যেটাকে তোমার বার করতে বলবো সেটাকে রেখে দেবো, বাকিটাকে ভাগ আকারে উল্টো দিকে চলে যাবে, এ বি বাই ডি। যদি ডি সমান বার করতে বলে এ বি বাই সি। বোঝা গেল না তো? এটা নাম্বার দিয়ে বোঝায়। চলো একটা ক্যালকুলেশন দিল, ধরো 4x সমান হচ্ছে 9 গুণিত 4। এখান থেকে তোমার এক্স এর মান বার করতে হবে। তুমি কি করে করবে, কি বললাম, যেটাকে বার করতে বলবে সেটাকে আমি রেখে দেব, ওকে, বাকিটা এবারে উল্টো দিকে ভাগ আকারে যাবে। 9 গুণিত 4 এদিকে আছে, এটা যেমন আছে তেমন, আর এটা এদিকে 4-এর সাথে গুণ আকার আছে বলে এদিকে ভাগ আকারে যাবে। দেখো 4 4 কেটে গেল, পড়ে রইল আমার x সমান 9। কাটাকুটি তো আগেই আমি শিখিয়েছি, বোঝা গেল? একটা মায়ের চিহ্ন চেঞ্জ করে দেখায়, ধরো 21x সমান যদি বলে যে 84 গুণিত 2 মাইনাস 21x সমান কত, তাহলে x এর মান যদি তোমাকে বার করতে বলে তুমি কি করবে? কি বললাম, যেটাকে বার করতে বলবে সেটাকে আমি এইভাবে রাখবো x, সাথে তোমার এই উল্টো দিকে যেটা থাকবে সেটা তোমার এরকমই র্যান্ডমই থাকবে, আর চিহ্ন সমেত আসবে মাইনাস 21। তাহলে 21 1 21, 21 4 84, তাহলে x সমান কত, 4 দুগুণে 8, আর চিহ্নটা এখানে মাইনাস আছে, মাইনাস 8 হবে। বুঝাতে পারলাম? তুই বুঝতে না পারো আবার তুমি আমাকে জানাবে। এরপরে আসি যেটাতে সমস্যাটা বেশি হয়, কোণাকুনি গুণ, উল্টো উল্টি গুণ। ধরো একটা সমীকরণ দিয়ে দিল 2x বাই 7 সমান 7 বাই 49। এটা থেকে এক্স এর মান আমি এই জায়গাটা তুমি দেখে নাও, দেখো এই যে উপর আর এই নিচ, এই উপর নিচে আমি কাটাকাটি করতে পারি, আমি কাটাকাটি করতে পারবো এই উপর নিচে, এই উপর নিচ আর এই উপর নিচ। সেমভাবে আমি এর উপরেও, এর উপরে নিচেও আমি কাটাকাটি করতে পারবো। বোঝা গেল? আর কিসে কাটাকাটি করতে পারবো, এই 7 আর এই 49 আমি কাটাকাটি করতে পারবো। কোনটা কোনটা করতে পারছি দেখে নাও। প্রথমে এই উপরে আর এই নিচে কাটতে পারি, এই উপরে আর এই নিচে কাটতে পারি, এর নিচে আর এর নিচে, দুদিকের নিচে কাটতে পারি, আর এর উপরে এবং এর নিচে আমি কাটতে পারি। দেখো অনেকের কাছে মনে হতে পারে এটা খুব বেসিক জিনিস, কিন্তু এখানে প্রচুর সমস্যা হয়। যারা যে সমস্যা না, তারা যেখানে সেখানে কেটে দেবে, তুমি খুঁজে পাবে না, তখন বলবে করো দেখো কোথায় ভুলটা হয়েছে বলো। তাহলে কি বললাম, এই উপরে এই নিচে কাটতে পারে, এই উপরে এই নিচে কাটতে পারে, এই দিকের নিচের সাথে এই দিকের নিচ কাটতে পারে, এই দিকের উপরের সাথে এই দিকের উপর কাটতে পারে, কিন্তু এই সাথে এই কোণের সাথে এই কোণ, আর এই কোণার সাথে এই কোণা গুণ হবে, গুণ। আর এইগুলো হচ্ছে তোমার কাটাকাটি, 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 কাটাকাটি। ঠিক আছে? দেখো তাহলে
এই সমীকরণটাই আমি আবার ফ্রেশ করে লিখছি, দিয়ে আমি সমাধান করব। কি আছে, 2x ডিভাইডেড বাই 7 সমান 7/49। কি বললাম, কোনটাতে কাটাকাটি যেতে পারে, এই উপরের সাথে এই নিচে কাটতে পারে। দেখো 7 1 7, 7 7 49। ভুল করলাম কি কিছু না, উপর নিচে কাটাকাটি করেছি। এরপরে কিছু যাচ্ছে এই কাটাকাটি, দেখো এই নিচের সাথে এই নিচে 7 7 কেটে যাবে, তাহলে 7 7 আমার কাটা হয়ে গেল। তাহলে আমার কি পড়ে রইল, 2x সমান 1 পড়ে রইল, x সমান আমার 1/2 পড়ে রইল। বোঝাতে পারলাম? দেখো বুঝতে না পারলে কিন্তু কমেন্ট করো। এই জায়গাটা ভীষণ সমস্যা হয়, আমি অফলাইনে দেখি যাদের খুব বেশি সমস্যা না, এখানে তারা যেখানে সেখানে কাটাকাটি করে দেবে, মানে তুমি খুঁজে পাবে না আলটিমেটলি কী হবে। ওকে, তো এটা লজ্জার কিছু নয়, ভুল হতেই পারে, এটা শিখে নাও। যাদের সমস্যা হয় যেখানে সেখানে, এটা লজ্জার কিছু নয়, কিন্তু হ্যাঁ শিখতে যেন লজ্জাটা না পাও। আরেকটা দিই নাকি, আরেকটা দিই আমি, ধরো 4x ডিভাইডেড বাই 36 সমান তোমাকে এইদিকে দিল 64 ডিভাইডেড বাই 64x স্কোয়ার ডিভাইডেড বাই 72। দেখো কিসে কাটাকাটি যেতে পারে, প্রথম কাটাকাটি কি করব, এই উপর নিচে কাটাকাটি করব। দেখো 4 1 কে 4, 4 9 36। আমি প্রথম থেকেই বেসিক থেকেই দেখাচ্ছি, নাহলে আমি ডাইরেক্ট কাটতে পারতাম 36 2 72। ওকে, এরপরে দেখো উপর নিচ কাটাকাটি গেল, আর কিছু কাটাকাটি যাচ্ছে। দেখো এই 9-এর সাথে এই 72টা কাটতে পারে, 9 1 কে 9, 9 8 72। ভুল করলাম কি কিছু না, এই নিচের সাথে এই উপর কাটতে পারি বললাম, 8 1 কে 8, 8 8 64। ঠিক আছে, এরপরে এই দিকের এক্সের সাথে এই দিকের এক্স স্কোয়ার, তার মানে আমার এক্স পড়ে রইল। তাহলে আমার গোটা সমীকরণটাতে আমার কি পড়ে রইল, 8x সমান 1, অতএব x সমান 1/8। দেখো একটু দেখে নাও, তারপর আমি চেঞ্জ করছি স্লাইডটা। যদি বুঝতে না পারো একটু ভিডিওটা পিছন করে দেখো, যেখানে কিভাবে কোনটার সাথে কাটাকাটি যাচ্ছে, তারপরে চেষ্টা করো নতুন একটা। ছাড়ো, আরেকটা দিই, কতবার তুমি দেখবে। 5x ডিভাইডেড বাই 4, 25 ডিভাইডেড বাই 7। এইটাতে কি হবে বলো, এক্স এর মান বার করতে বলেছে তোমাকে। তাহলে কি বললাম, কাটাকাটি দেখো যদি কিছু যাচ্ছে, দেখো এই উপরের সাথে আমি সাদা কালারটা নিই, এই উপরে 5 1 কে 5 আর 5 5 25। আর তো আমার কিছু কাটাকাটি যাচ্ছে না, কিছু যাচ্ছে কি দেখো, আমার তো আমি তো দেখতে পাচ্ছি না। তাহলে কি বললাম, এরপরে আমার কোনাকুনি গুণ করে সমাধানটাকে ভাঙাবো। এই কোণের সাথে এই কোণের গুণ, এই কোণের সাথে এই কোণের গুণ। দেখো 7-এর সাথে আর এদিকে এক্স পড়ে আছে, তাহলে আমার কি থাকবে 7x, আর এইদিকে এই কোণের সাথে এই কোণ 5 4 20। এইভাবে সমীকরণ, এরপরে তো সমাধান করতে পারবে। একটু আগে দেখালাম যেটা বার করতে বলবে, এক্স এর মান বার করতে বলেছে, এক্সটাকে রেখে বাকিটাকে আমার 20 এর ভাগ আকারে নিয়ে আসবো, 20/7। বোঝা গেল? আরেকটা করো, 36x ডিভাইডেড বাই 5 72/125। এক্স এর মান বার করো, এখান থেকে নিজেরা বার করো। দেখো কালারটা চেঞ্জ করি, 36 1 কে 36, 36 2 72, 5 1 কে 5, 25 5 125। আর তো কিছু কাটাকাটি যাচ্ছে না। এরপরে তাহলে কোনাকুনি গুণটা কি হবে, এই কোণের সাথে এই কোণ আর এই কোণের সাথে এই কোণ, আমার কি হবে
25x সমান হবে আমার 2, তাহলে x সমান 2/25, বোঝা গেলাম? ঠিক আছে, আরেকটা করো, এই টাইপটা করো। 2x প্লাস 3, 7x প্লাস 9 করো। দেখো এটা কি আছে, এগুলো এক্স বটে, হ্যাঁ আমার হাতে লেখাটা প্রচণ্ড খারাপ, হ্যাঁ আমি বারবার বলি, আমি মানে এটা এক্স। এখানে ধরো কাটাকাটি তো কিছু যাচ্ছে না, তাহলে কোনাকুনি গুণ, তাহলে করো কোনাকুনি গুণ। 5-এর সাথে এই কোণে গুণ করলে কি হয়, 5 দুগুণে 10x, দাঁড়াও, 5 দুগুণে 10x প্লাস 5 3 15, 7 দুগুণে 14x প্লাস 9 দুগুণে 18। কী করে হলো, এই কোণের সাথে এই কোণে গুণ, এই কোণের সাথে এই কোণে গুণ, এরপরে সাইন চেঞ্জ, এক্সগুলোকে একদিকে করো, সংখ্যাগুলোকে একদিকে করো, দেখো কীভাবে হচ্ছে। আগেই করালাম আজকে। এইদিকে 10xটা যেমন 10x থাকলো, 14xটা তো এইদিকে আমি যেহেতু আনছি -14x, জুতোটা চেঞ্জ খুলে আসবে, তাহলে চিহ্নটা চেঞ্জ হবে। এইদিকে আমার 18x আছে, আর এইদিকে +15 আছে, সমীকরণের এই দিকে সমাধান চিহ্নের এই দিকে আসছে, তাহলে এটা -15 হবে। তাহলে -14 আর +10 কত হবে, -4x সমান 3। 18 থেকে 5 বাদ 15 বাদ দিলে 3, তাহলে x সমান কত, 3/4 মাইনাস, কারণ এইটা -4টা সমেত তোমার এইদিকে ভাগ আকারে আসবে, তাই -3/4, তাহলে x সমান আমার উত্তর হচ্ছে -3/4। বোঝাতে পারলাম না অসুবিধা হচ্ছে? একদম বেসিক, একদম, এর থেকে বেসিক কোথাও পাবে না, কোনো কোচিংয়ে পড়াবে না বাবু। ওকে চলো আরেকটা, ওহো স্লাইড শেষ, এই স্লাইডটা মুছবো নাকি, বুঝতে পেরেছো না কোন স্লাইডটা মুছবো? এই স্লাইডটা মুছি, এই স্লাইডটাকেই মুছে দিই, ইরেজ অল ইঙ্ক অন দিস স্লাইড। হ্যাঁ, 7x প্লাস 2 প্লাস 3x প্লাস 3 থেকে 1/2 করো। করো কোনাকুনি গুণ, কাটাকাটি তো কিছু যাচ্ছে না, কিছু যাচ্ছে না, যাচ্ছে না। দেখো 7x এর সাথে 2, 14x প্লাস 4, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, এটা 1 দিয়ে গুণ করলে একই থাকে, 3x প্লাস 3। এইটা যদি এদিকে আসে 14x মাইনাস 3x, আর এইদিকে 3টা যেমন আছে থাকবে, এইদিকে +4টা এদিকে গেলে হবে -4, তাহলে 14 থেকে 3 বাদ দিলে হয় আমার 11x সমান -1, x সমান -1/11। বোঝাতে পারলাম? দেখো যাদের সমস্যা হচ্ছে প্রথম নিজেরা এরকম র্যান্ডম ডাটা দেবে আর ট্রাই করবে, অথবা তুমি যদি কারোর অসুবিধা হয়, দেখো রেশিও প্রপোর্শন যে আমি সিরিজে চালাচ্ছি না সুবিধা স্যারের, ওখানে এরকম সমীকরণ সমাধান কিন্তু আমি অনেকবার করিয়েছি, তো সেইগুলো একটু লক্ষ্য করবে। আর বাকিরা নিজেরা প্র্যাকটিস করবে, আর প্র্যাকটিস করতে করতে দেখো আমি এতগুলো স্টেপ যখন পরীক্ষার হলে আমি এতগুলো স্টেপ লিখবো না, আমি ডাইরেক্ট করবো, এইরকম যখন দেখবো না আমি এই লাইনটা পর্যন্ত আমি আসবো, তারপর ডাইরেক্ট করবো। হ্যাঁ, তোমাদেরকে ওই ডাইরেক্ট স্টেজে আসতে হবে, তাছাড়া তুমি এত লেখে করতে গেলে পরীক্ষার হলে বাবু নাম্বার পাবে না, অঙ্কটা হবে না, চাকরিটা হবে না। তাই আলটিমেটলি নিজেরা প্র্যাকটিস করো, আর যদি কোনো অসুবিধা হয় এই লেকচারটাতে কোথাও অসুবিধা হয় আরেকবার দেখবে লেকচারটা, তারপরেও যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করবে, আমি আবার বোঝানোর চেষ্টা করব। ওকে, তো যাই হোক আজকের মতো এখানেই রাখছি। আর যদি কোনো কিছু বেসিকের ভিডিও চাও, কোন টপিকের উপরে বেসিকের ভিডিও চাইছো, দেখো আর তোমার বেসিক কিছু আছে বলে তো মনে হচ্ছে না, যদি কোনো কিছু থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই টপিকের উপরে বেসিক যেটাতে অসুবিধা আর কি সেটাতে জানাবে আর কি। তাছাড়া এখনই বেসিকটা আমি শেষ করছি। আর যদি তোমাদের মনে হয় যে আমি আরও কোনো টপিকের উপরে আমি একটা ভিডিও চাই, একটু কমেন্ট করবে যে কোন টপিকটার উপরে আমি বার করব, সেটা তোমরা আমি সেটার উপরে আমি ভিডিও বার করে দেবো। ওকে, তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে বিভিন্ন আপডেটের জন্য, কিউআর কোড স্ক্যান করেও তুমি জয়েন হতে পারবে, বা এই অ্যাসপারেন্ট ওডিসি লেখাটা সার্চ করলেও তুমি টেলিগ্রামে জয়েন হতে পারবে। ওকে,
তো চলো আজকের মতো এখানেই রাখি। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস।